কি জন্য নামাজ জানে? এখনকার দিনে আমাদের ঘরের যুবকদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই ফজরের নামাজ কয় রাকাত বলো তো, ফজরের ফরজ নামাজ, ওই যুবকটা কি বলবে জানো? ফজরের ফরজ নামাজ, ফজরের ফরজ নামাজ, ফজরের ফরজ নামাজ, ফজরের ফরজ নামাজ, এইভাবে বলতে বলতে বলবে আমরা জানি না ভাই। তারা আমাদের যুব সমাজ মুসলমান দাবি করে, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি এবং কিন্তু ফজরের কয় রাকাত ফরজ নামাজ জানে না। আবার যদি এক যুবককে জিজ্ঞাসা করা হয়, ভাই জোহরের কত রাকাত আপনার জন্য নামাজ ফরজ করেছেন, জোহরের ফরজ কয় রাকাত, ওই ছেলেটা বলবে জোহরের ফরজ, জোহরের ফরজ, জোহরের ফরজ জানি না। 4 রাকাত যে জোহরের ফরজ নামাজ সে জানে না। আবার যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আসরের ফরজ নামাজ কয় রাকাত, ওই ছেলেটা বলবে আসরের ফরজ নামাজ, তখন মাথায় হাত দেবে, দাড়ি চুলকবে, এরকম ভাববে, ভাবতে ভাবতে বলবে জানি না। ফজরের কয় রাকাত ফরজ নামাজ, জোহরের কয় রাকাত ফরজ নামাজ, আসরের কয় রাকাত ফরজ নামাজ, তাও জানে নামাজ পড়েছে। যদি বলা হয়, ভাই মাগরিবের নামাজ কয় রাকাত, ফরজ নামাজ কয় রাকাত, ও ছেলে জানে না, বলবে আমি জানি না। যদি বলা হয় ইশারা নামাজ কয় রাকাত, ইশারা ফরজ নামাজ কয় রাকাত, তখনও বলবে আমি জানি না। তাহলে আমাদের ঘরের ছেলেরা ওই রাকাত নামাজ ফরজ সেটাও সে জানে না। আমাদের ঘরে যুব সমাজকে এখনকার দিনে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই প্রথম কলেমা কি বলো তো, 100-এর মধ্যে হয়তো 99% যুবকরা প্রথম কলেমা কোনটা সেটা জানে না। এবং যদি জিজ্ঞাসা করা হয়, ভাই দ্বিতীয় কলেমা কি, তাও বলবে জানি না। যদি বলা হয় আমাদের ঘরের যুব সমাজকে, ভাই গোসলের ফরজ কয়টি, বলবে জানি না। ভাই উজু করতে হয় কেমন, উজুর সুন্নত কয়টি, তাও জানে না। তাহলে সে কোনো কিছু জানে না, সে মুসলমান হয় কি করে? এখনকার দিনে যেমন অনেক মুরব্বী হয়ে গেছে, 4টে 5টে 10টা করে ছেলের বাপ হয়ে গেছে, তারাও ফরজ মানে গোসলের ফরজ কয়টা জানে না, গোসলের ফরজ কয়টা জানে না। তাহলে ভাবেন, যে মুরব্বীটা হাফ কবরে চলে গেছে, বাকি জিন্দেগিটা আছে, সেই যে বয়স্ক মুরব্বীটাও জানে না ফরজ গোসলের ফরজ কয়টা, তাও জানে না। তাহলে আজকের দিনে আমাদের মানুষ কোথায় চলে যাচ্ছে, কোন রাস্তায় চলছে? নামাজ কয় রাকাত জানে না, নামাজ ঠিকভাবে পড়তে হয় তাও জানে না, কিভাবে তাহরিমা বাঁধতে হয় তাও জানে না, নামাজের যে তাহরিমা বাঁধার পর যে সানা পড়তে হয় তাও জানে না, সানা পড়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহর সাথে যে সূরা ফাতিহা পড়তে হয় তাও জানে না, যে কোনো সূরা মিলাবে সে সূরাও পড়তে জানে না এবং জানে না, কিছুই জানে না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন, আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে পড়ার তৌফিক দান করুন।